আপনার তো জানেনই দক্ষিণ এশিয়ায় একটা টুর্নামেন্ট আয়োজিত হয় যে 7টা দেশ নিয়ে বা 8টা দেশ নিয়ে। সেই 8টা দেশের মানে টুর্নামেন্টকে বলে সাব চ্যাম্পিয়নশিপ। সেই সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশও খেলে বা বাংলাদেশ খেলে, ভারত খেলে, নেপাল খেলে, ভুটান খেলে, শ্রীলঙ্কা খেলে, পাকিস্তান খেলে, আফগানিস্তান খেলে। হ্যাঁ, আরও কয়েকটা দল খেলতে পারে বাইরে থেকে। আফগানিস্তান খেলে, তারপরে আর কোন দেশ, হ্যাঁ এই কয়টা 7টা দল খেলে। তো এখন দেখেন এই কয়েকটা দল নিয়েই কিন্তু সাফের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এই সাব চ্যাম্পিয়নশিপ কিন্তু আগে আপনারা দেখছেন এই সাব চ্যাম্পিয়নশিপ 2 বছর পর পর আয়োজিত হইতো। মানে 2023 সাল মানে 2024 সালে হয় নাই, 2023 সালে হয়েছিল, 2024 সালে হয় নাই, আবার 2025 সালে হবে। কিন্তু এই টুর্নামেন্টটা বাংলাদেশে আয়োজন হওয়ার কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশে আয়োজন হইতে পারে বা না হইতে পারে জানি না। এখন যে বাংলাদেশের নতুন বাফুফের হেড আছে তাবিথ আওয়াল, উনি কিন্তু বলতেছে যে বাংলাদেশে আয়োজন করতে চাচ্ছে উনি, যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা একটু সংস্কার হইলে বা বাংলাদেশের স্টেডিয়ামগুলো যদি সংস্কার করতে পারে, উনি এটা চাচ্ছে যে বাংলাদেশে এটা আয়োজন করবে বা উনি নারীদের অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ সেটা আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশ। তাবিথ আওয়াল কিন্তু বাংলাদেশের মানে ফুটবলের ক্ষমতায় আসার পর থেকে কিন্তু উন্নয়ন করতে চাচ্ছে, যেরকম হামজা চৌধুরীকে নিয়ে আসছে। মানে এটা অনেক চেষ্টা করছে তারা। আমি এই ব্যাপার নিয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে কথা বলবো যে সাব চ্যাম্পিয়নশিপের যে মানে 2 দিন 3 দিন ধরে হয়তো শুনতেছেন যে সাব চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ আবার কি চেঞ্জ হইলো এখন? আগে আপনারা দেখতে পারতেন যে একটা দেশই সাব চ্যাম্পিয়নশিপ এককভাবে আয়োজন করতো। নেপাল, নইলে ভারত, নইলে বাংলাদেশ। বাংলাদেশ এ পর্যন্ত 3 থেকে 4 বার আয়োজন করার সুযোগ পাইছে সাব চ্যাম্পিয়নশিপ। তো 2003 সালে এটা বাংলাদেশ জিতছেও সাব চ্যাম্পিয়নশিপ, শুধু একবারই এটা জিততে পারছে বাংলাদেশ, তাছাড়া আর জিততে পারে নাই। তো এটা নিয়ে আর কোনো মাথা ঘামানোর প্রয়োজন নাই। তো ইনশাল্লাহ আমরা সামনে আবারও জিতবো ইনশাল্লাহ। এই 2025 সালে আমরা ইনশাল্লাহ অবশ্যই জিতবো। কারণ হামজা চৌধুরী আছে, আরও ভালো ভালো প্লেয়ার আছে বাংলাদেশ দলে, যেগুলো নিয়ে আমরা আশা করতে পারি যে জিততে পারবো। তো এখন সাব চ্যাম্পিয়নশিপ কি চেঞ্জ হয়েছে যে সবাই একটু কথাবার্তা বলতেছে যে একদম চেঞ্জ হয়ে গেছে? তো চেঞ্জ হয় নাই এখনো, শোনা যাচ্ছে শুধু। কারণ বাফুফের যে পুরাতন মানে প্রেসিডেন্ট ছিল সালাউদ্দিন। সালাউদ্দিন নেপাল আক্রমণ করে আসলো, আক্রমণে মানে উনি কিন্তু সাফের একজন সদস্য হওয়ার কারণে উনি কিন্তু মানে নির্ধারণ করে অনেক কিছুই। তো সেখান থেকে উনি মানে ওনাদের সাথে দক্ষিণ এশিয়ার যে সমস্ত মানে দেশের প্রতিনিধি আছে, প্রতিনিধিদের সাথে কথা বলছে। কথা বলার পর উনি মানে এই সাব চ্যাম্পিয়নশিপকে আরও উন্নত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। যেরকম আগের বছর আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত আর লেবানন এই 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 জায়গাতে খেলছে, মানে ওদের ওইটাতে খেলে নাই, মধ্যপ্রাচ্যে যে চ্যাম্পিয়নশিপটা হয় মিডল ইস্টে, সেই মিডল ইস্টে না খেলে সে আমাদের দক্ষিণ এশিয়াতে খেলছে। তো এটা কিন্তু মানে খেলছিল একটু উন্নত করার জন্য, একটু টাইট করার জন্য। টাইট কীরকম? যেরকম বাংলাদেশ এই সাব চ্যাম্পিয়নশিপটা কিন্তু একটু ঢিলা হয়, মানে একটু দর্শক হয় না, দেখে না কেউ, মানে এরকম টাইপেরই হয়, মানে একদম ফালতু হয়। কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না, হ্যান ত্যান। শুধু এখানে একটু ভারতীয় শক্তিশালী দল আছে, তাছাড়া আর কেউ না। আর বাংলাদেশের তো কথা বললামই না, বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। সেমিফাইনালে খেলছিল 2023 সালে, তো কুয়েতের কাছে হাইরা যায়, এটা খুবই খারাপ লাগছিল, 1 গোলে হাইরা যায়। তো এটা পরের আগের ব্যাপার। তো এখন যেটা শোনা যাচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে সাব চ্যাম্পিয়নশিপ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হোম আর অ্যাওয়েতে খেলা কথা শোনা যাচ্ছে। হোম আর অ্যাওয়েতে মানে 3টা করে ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা হোমে হবে আর অ্যাওয়েতে হবে। মানে বাংলাদেশের যদি কোনো ম্যাচ থাকে সেটা বাংলাদেশে একটা খেলবে, আর যদি ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলতে হয় বা অন্য কোনো দেশের বিপক্ষে কোনো ম্যাচ খেলতে হয়, আরেকটা ম্যাচ সেটা ওদের দেশে ওদের মাঠে খেলবে। মানে আমরা একটা ম্যাচ আমাদের মাঠে খেলবো, আরেকটা ম্যাচ ওদের দেশের মাঠে যাই খেলবো। এটাই হচ্ছে নিয়ম, হোম আর অ্যাওয়ে। এই সাব চ্যাম্পিয়নশিপটা কিন্তু অনেক জমে যাবে, কারণ যদি এরকম হয়, আপনারা যদি দেখেন যে সাফে কিন্তু দর্শক হয়ই না, হয়তো খালি ভারত আর পাকিস্তানের ম্যাচগুলোতেই একদম দর্শক মানে উঠে পড়ে লাগে দেখার জন্য। আপনারা যদি দেখেন যে মানে কুয়েত আর ভারতের যে ফাইনাল খেলা হয়েছে সেখানে মাত্র 9,000 দর্শক হয়েছিল, ভাবতে পারেন। আর ভারত আর পাকিস্তানে যেখানেও প্রতিদ্বন্দ্বিতাই ছিল না, মাত্র 4-0 গোলে পাকিস্তান হারে যায়, সেখানে প্রায় 90,000-এর মতো মানুষ হয়ে গেছিল। ভাইবে দেখেন এই সাব চ্যাম্পিয়নশিপটা কতটা খারাপ পজিশনে চলতেছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতাই হয় না সেখানে দর্শক এসে ভর্তি হয়ে যায়, আর যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে দর্শকই থাকে না। তার জন্যেই
আর দর্শকগুলো কি বাইরে থেকে আসে না, যেগুলো মানে লোকাল ওখানে থাকে বা কাজ করতেছে, যেরকম আমাদের বাংলাদেশের লোক যদি ভারতে কিছু থাকে বা ঘুরতে গেছে তারাই হয়তো বা দেখবে, তাছাড়া কিন্তু দেখবে না আমাদের এই খেলা, হয়তো টিভিতেই দেখবে। তো এরকমই। তো এই আহ, দর্শক না থাকার কারণে এই সাবের যে কমিটি আছে, কমিটিরা চিন্তা করতেছে যে এই সাব চ্যাম্পিয়নশিপটা হোম আর অ্যাওয়েতে আয়োজন করার চেষ্টা করতেছে, যাতে দর্শক বেশি পাওয়া যায়। যেরকম বাংলাদেশে ঢাকা স্টেডিয়াম যদি সংস্কার করা হয়, সেখানে প্রায় আমি জানি ৩৬,০০০ উপরে হয়ে যাবে, টিকিটের জন্য কারাকারি হয়ে যাবে, কারণ হামজা চৌধুরী খেলে, যদি খেলে সাব চ্যাম্পিয়নশিপে যদি খেলে, তাহলে তো আমার মনে হয় যে ১-২ লাখের স্টেডিয়ামের ব্যবস্থা করতে হবে, যেটা নাই আমাদের কাছে। তো ৩৬,০০০ দর্শক ধারণ ক্ষমতা ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আছে সেটাতেই খেলা হবে। তো সেটা নিয়ে আমরা করব। আমার মনে হয় না সেটাতে দর্শক আটবে। তো যাই হোক, আহ, আমার এটা কথা এটা না যে হামজা চৌধুরী খেলা দিকে আমাদের দর্শক হবে। যেরকম আপনারা যদি দেখেন অনূর্ধ্ব ২০ মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপ খেলা হলে ভারতের বিপক্ষে ফাইনাল, সেটার অবস্থায় যদি আপনারা দর্শকদের অবস্থায় যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দর্শকের কি পরিমাণে চাহিদা ছিল টিকেটের, কিন্তু দর্শক ধারণ ক্ষমতা অতটা ছিল না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা নোটিস করেন যে দর্শকের কথা চিন্তা করেন যদি, তাহলে বাংলাদেশ কিন্তু সব জায়গায় দর্শক দিতে পারে না, মানে বাইরের দেশের দেশের দর্শক যায় না কেউ ফুটবল খেলা দেখার জন্য। দেশে যদি ফুটবল খেলা হয় তাহলে আপনার হয়তো বা অনেক পরিমাণে দর্শক পেয়ে যাবেন আপনি। সেই কারণে সাব চিন্তা করতেছে দর্শক যদি পাইতে হয় তাহলে ঘরের মাঠে খেললেই পাওয়া যাবে দর্শক। সেই অনুযায়ী যদি বাংলাদেশ যদি নিজের ঘরে খেলে, বা ইন্ডিয়া যদি তার নিজের ঘরে মানে কোনো ম্যাচ খেলে, বা নেপাল যদি নিজের ঘরে কোনো ম্যাচ খেলে, পাকিস্তান যদি নিজের ঘরে কোনো ম্যাচ খেলে, তাহলে দর্শক মানে অনেক আসবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, দর্শক প্রচুর পাওয়া যাবে এই হিসাবে। তো তার জন্যই চাচ্ছে যে মানে স্পন্সরশিপও পাওয়া যাবে, মানে অ্যাডভার্টাইজমেন্টও করা যাবে, এক্ষেত্রে সাফের টাকা ইনকামও হবে। সেই জন্যই মানে এটা কথাবার্তা উঠতেছে যে হোম আর এওয়াতে খেলা হবে, মানে এটা কথাবার্তা চলতেছে, এখনো নিশ্চিত না যে হবে নাকি হবে না। তো এটা নিয়ে মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। তো এইটুকুই বলা ছিল আমার। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। তো এতটুকুই। তো আর বেশি কিছু না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার ভিডিওটা একটু নিয়মিত ফলো করবেন। ধন্যবাদ।